অনেক রহমতুল্লাহ। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ২০২৫ সালে যারা দশম শ্রেণী পড়তেছ, তোমাদের ইসলাম শিক্ষা বইটি কীরকম নতুন বই এবং দশম শ্রেণীর জন্য ২০২৫ সালে, তো সেটি দেখাবো এবং কী কী সূচিপত্র এবং কী কী বিষয় বা চ্যাপ্টারগুলো তোমাদেরকে রয়েছে বা পড়তে হবে সেটি দেখাবো। এবং এর মধ্যে তোমরা জানো যে তোমাদের যে কারিকুলামটা ছিল, নতুন কারিকুলাম, সেটা সম্পূর্ণভাবে বাতিল হয়েছে এবং তোমাদের পুরাতন কারিকুলাম অনুযায়ী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর তোমাদের দশম শ্রেণীর জন্য অবশ্যই একটা সিলেবাস দেওয়া হবে, ঠিক আছে? মূলত নবম দশম শ্রেণীর যে বইটা সেটি দেওয়া হবে, জাস্ট তোমাদের সিলেবাসটা কমানো হবে। যেহেতু তোমরা ১ বছর সময় পাচ্ছ, তাই না? নতুন পুরাতন কারিকুলাম বই পড়াশোনা করে তোমাদেরকে অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। একই সাথে তোমাদের বেশ কিছু বই কিন্তু পরিবর্তন হয়েছে, তোমরা ইতিমধ্যে জানো। এখন তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা, অর্থাৎ ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে তোমাদের চ্যাপ্টারগুলো কী কী বা সূচিপত্র কী কী রয়েছে সেগুলো দেখবো। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা একটু আমরা দেখে নেই। তো তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিশার স্কুলে কিন্তু অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ৫ জানুয়ারি থেকে তোমাদের হচ্ছে পুরোদমে হচ্ছে ক্লাস শুরু হবে। এবং এই ভিডিওটির কমেন্টে দেখো লিঙ্কটা দিয়ে দিচ্ছি, জাস্ট এখানে ক্লিক করার পর তুমি হচ্ছে এই ওয়েবসাইটে চলে আসবা এবং এখানে তোমাকে যেটি করতে হবে, ক্লাস 10 বিজ্ঞান লেখা আছে, এখানে ক্লিক করবা। তো আমি এখানে ক্লিক করলাম। তো দেখো এইভাবে কিন্তু বেগুনি রঙের একটা ক্লাস চিহ্ন চলে আসছে, তার মানে হচ্ছে তুমি যেহেতু ২০২৫ সালে ক্লাস 10 উঠতেছো, তাই না? তো এখানে তোমাদেরকে ভর্তি হতে হবে। তো এখানে বেশ কিছু বিষয় রয়েছে, যেমন একটা ডেমো একটা ভিডিও দেখতে পাচ্ছ, এটা ক্লিক করলে কিন্তু চালু হয়ে যাবে এবং দেন হচ্ছে তুমি কারা ক্লাস নিচ্ছে এবং কী কী বিষয় থাকতেছে সব কিছু কিন্তু দেখতে পাও, ঠিক আছে? কী কী সুবিধা পাচ্ছ। তো তোমাকে শুরুতে ভর্তি হতে হবে, এখানে ভর্তি হওয়া লেখা আছে, এখানে ক্লিক করবা। এখানে একটা ফোন নাম্বার দিবা তুমি বা তোমার অভিভাবকের, যেখানে একটা ফোন নাম্বার দিলে ওটিপি দিয়ে গিয়ে যাও লেখা আছে, এখানে ক্লিক করবা। এবং ওই ফোন নাম্বারটির মধ্যে ৬ সংখ্যার ওটিপি যাবে, ওটি বসিয়ে তুমি হচ্ছে তথ্য দিয়ে তুমি হচ্ছে ভর্তি হয়ে যাবা, ঠিক আছে? তো এরপরের কাজ হচ্ছে তোমাকে হচ্ছে অর্থাৎ যে কোর্সটা নিতে চাও সেই কোর্সটা হচ্ছে এনরোল করে ফেলবা। আর কি কি বিষয় পড়ানো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ। আর তোমাদের হচ্ছে মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে এবং আমাকে অনেকগুলো প্রশ্ন করে থাকো। তো এখানে তোমাদের কোর্সটা কিভাবে কিনবো, তাই না? এখানে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে পেয়ে যাবা। বা ক্লাস কবে থেকে শুরু, ক্লাসগুলো কিভাবে হবে, কোর্স ফি কিভাবে পরিশোধ করবো, লাইভ ক্লাস না থাকতে পারলে কি হবে, সব কিছু কিন্তু প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। স্যার, সূচিপত্রটা দেখি আমরা কি, কি বিষয় তোমাদের কি রয়েছে বা কি, কি বিষয় পড়তে হবে। তো এখানে ১ম অধ্যায় যেমন রয়েছে তোমাদের এখানে আকাইদ ও নৈতিক জীবন, ঠিক আছে? এটি হচ্ছে ১ম অধ্যায়ের মধ্যেই তোমরা হচ্ছে পেয়ে যাবা। বা ইসলাম ঈমান, ঠিক আছে? মানবিক মূল্যবোধ বিকাশ, ঈমানের গুরুত্ব, তাওহীদ, আল্লাহ তাআলার পরিচয়, এগুলা বিস্তারিতভাবে দেওয়া আছে। কুফর, শিরক, নিকাহ, রিসালাত, নৈতিক মূল্যবোধ বিকাশ, রিসালাত, নবুয়াত, আসমানের কিতাব, ঠিক আছে? নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের ভূমিকা, আখিরাতের জীবনে কয়েকটি স্তর এবং সৎকর্মশীল নৈতিক জীবনের গঠনে আখিরাত বিশ্বাসের ভূমিকা। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে শরীয়তের উৎস এবং শরীয়ত কি বা শরীয়তের প্রথম উৎস আল কোরআন সংকলন এবং এর সাথে মুক্কি ও মাদানী সূরা, তেলাওয়াত, গুরুত্ব, মাহাত্ম্য, ঠিক আছে? সূরা আল শামস, সূরা আদ-দোহা, ঠিক আছে? সূরা আল ইনশিরা, সূরা তিন, সূরা আল মাউন এবং শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ, ঠিক আছে? এখানে বেশ কিছু হাদিস ১, ২, ৩ এভাবে দেওয়া আছে। এবং তৃতীয়ত রয়েছে ইবাদত রয়েছে। ইবাদতের মধ্যে যেমন রয়েছে ইবাদত, সালাত, সাওম, যাকাত, হজ, ঠিক আছে? মালিক, ইলম, শিক্ষার্থীদের বৈশিষ্ট্য, এগুলো রয়েছে। তো যাই হোক, এই বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে এবং এবং শিক্ষকের ভূমিকা, ছাত্র শিক্ষক সম্পর্ক, শিক্ষক নৈতিকতা, জিহাদ ও সন্ত্রাসবাদ। ৪৪ নম্বর অধ্যায় রয়েছে আখলাক, ঠিক আছে? আখলাকের হামিদা, তাকওয়া, ওয়াদা পালন, সত্যবাদিতা, শালীনতা, আমানত, মানব সেবা, এই বিষয়গুলো রয়েছে আর কি। এইগুলো হচ্ছে তোমাদেরকে পড়তে হবে। আর পঞ্চম অধ্যায় রয়েছে এগুলা, যেমন আদর্শ জীবনচরিত, ঠিক আছে? এখানে তোমাদেরকে আসলে সম্পূর্ণ অধ্যায়টা আসলে পড়তে হবে না, সম্পূর্ণ বইটা পড়তে হবে না। তোমাদের অবশ্যই একটা সিলেবাস দেওয়া হবে সংক্ষিপ্ত, ওইটার অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে সূচিপত্রগুলো এবং আমি যদি তোমাদেরকে বইয়ের ভিতরটা একটু দেখাই, ঠিক আছে? কী, কী বিষয় রয়েছে এই দেখতে পাচ্ছ। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।